আল্লাহ তাআলা কোরআনে নারীদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন। সূরা নূর, সূরা আহজাব। এটি ঈমান রক্ষার উপায়, সমাজে অশ্লীলতা ও ফিতনা থেকে নিরাপদ থাকার মাধ্যম। পর্দা নারীকে মর্যাদা, নিরাপত্তা ও সম্মান প্রদান করে। পর্দা কোনো বোঝা নয়, বরং এটি নারীর জন্য সম্মান ও নিরাপত্তার প্রতীক। আল্লাহ বলেছেন, হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদেরকে বলো, তারা যেন নিজেদের উপর চাদর ঝুলিয়ে দেয়। সূরা আহজাব ৫৯। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী নামাজ কায়েম করবে, রোজা রাখবে, স্বামীকে মান্য করবে এবং নিজের ইজ্জত হেফাজত করবে, সে জান্নাতের দরজাগুলো দিয়ে প্রবেশ করবে, যেটি ইচ্ছা করবে। অর্থাৎ পর্দা শুধু কাপড় নয়, বরং তা তাকওয়া, ইজ্জত ও জান্নাতের মাধ্যম। পর্দাকারী নারী আল্লাহর হুকুম পালনকারী হিসেবে তার সন্তুষ্টি অর্জন করবে, জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে, দুনিয়াতে ইজ্জত, সম্মান ও পবিত্র জীবন উপহার পাবে। তাই আসুন, পর্দাকে শুধু কাপড় নয়, বরং ঈমান, ইজ্জত ও জান্নাতের হাতিয়ার বানাই। কোরআন এবং হাদিসে পর্দা না করার কিছু শাস্তির কথা বলা আছে। যেমন, পর্দা না করলে নারীরা আল্লাহর আদেশ অমান্যকারী হিসেবে বিবেচিত হতে পারে এবং আখিরাতে এর জন্য জবাবদিহি করতে হতে পারে। এছাড়া পর্দাহীনতা সমাজে ফিতনা ফাসাদ বাড়াতে পারে এবং নারীদেরকে অবাঞ্ছিত দৃষ্টি ও মনোযোগের শিকার করতে পারে। কিছু হাদিসে পর্দা না করার কারণে দুনিয়া এবং আখিরাতে কিছু নির্দিষ্ট শাস্তির উল্লেখ আছে। যেমন, কিছু নারী যারা পর্দা করে না, তারা কিয়ামতের দিন নির্দিষ্ট ধরনের শাস্তি পেতে পারে। তবে এটা মনে রাখা জরুরি যে আল্লাহ সবচেয়ে দয়ালু এবং ক্ষমাশীল, এবং তওবা করলে তিনি ক্ষমা করতে পারেন। পর্দা করার মূল উদ্দেশ্য হল আল্লাহর আদেশ মেনে চলা এবং নিজেদেরকে সুরক্ষা করা।